سورة القاف. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنكث الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسيا وأنبتنا فيها من كل زوج بهيج. تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد. والنخل باسقات لها طلع نديد رزقا للعباد. وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم التبع كل كذب الرسل فحق وعيد. أفعينا بالخلق الأول بل هم في لبث من خلق جديد. ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد. إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد. ونفخ في الصور ذلك يوم الوعيد. وجاءت كل نفس معها سابق وشهيد. لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد. وقال قرينه هذا ما لدي عتيد. ألقيا في جهنم كل كفار عنيد مناع للخير معتد
مريب الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنقبوا في البلاد هل من محيص إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد ولقد خلقنا السماوات والأرض وما بينهما في 6 أيام وما مسنا في اللغوب فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب ومن الليل فسبحه وأدبار السجود واستمع يوم ينادي المناد من مكان قريب يوم يسمعون صيحة بالحق ذلك يوم الخروج إنا نحن نحيي ونميت وإلينا المصير يوم تشقق الأرض عنهم سراعا ذلك حشر علينا يسير نحن أعلم بما يقولون وما أنت عليهم بجبار فذكر بالقرآن من يخاف وعيد সূরা আল কাফের অনুবাদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কফ সম্মানিত কোরআনের শপথ বরং তারা তাদের মধ্য থেকেই একজন ভয় প্রদর্শনকারী আগমন করেছে দেখে বিস্ময় বোধ করে অতঃপর কাফেররা বলে এটা তো আশ্চর্যের ব্যাপার
আমরা মরে গেলে, মৃত্তিকায় পরিণত হয়ে গেলে কি পুনরুত্থিত হব? এ প্রত্যাবর্তন তো বড়ই সুদূর প্রসারী। মৃত্তিকা তাদের কতটুকু গ্রাস করে তা আমার জানা আছে, এবং আমার কাছে আছে সংরক্ষিত কিতাব। বরং তাদের কাছে সত্য আগমন করার পর তারা তাকে মিথ্যা বলছে, ফলে তারা সংশয়ে পতিত রয়েছে। তারা কি তাদের উপস্থিত আকাশের দিকে, তারা কি তাদের উপরস্থিত আকাশের দিকে দৃষ্টিপাত করে না? আমি কিভাবে তা নির্মাণ করেছি এবং সুশোভিত করেছি, তাতে কোনো ছিদ্র নেই। আমি ভূমিকে বিস্তৃত করেছি, তাতে পর্বতমালা স্থাপন করেছি, এবং তাতে সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ উদ্গত করেছি। এটা জ্ঞান আহরণ ও স্মরণ করার মতো ব্যাপার প্রত্যেক অনুরাগী বান্দার জন্য। আমি আকাশ থেকে কল্যাণময় বৃষ্টি বর্ষণ করি, এবং তা দ্বারা আমি শস্য ও বাগান উদ্গত করি। সেগুলোর ফসল যেগুলো আহরণ করা হয়, এবং লম্বমান খজুর বৃক্ষ যাতে আছে গুচ্ছ গুচ্ছ খজুর, বান্দাদের জীবিকা স্বরূপ। এবং বৃষ্টি দ্বারা আমি মৃত জনপদকে সজ্জীবিত করি। এমনই ভাবে পুনরুত্থান ঘটবে। তাদের পূর্বে মিথ্যাবাদীরা বলেছে, নূহের সম্প্রদায়, কুপবাসীরা সামুদ সম্প্রদায়, আদ, ফেরাউন ও লুতের সম্প্রদায়, বনবাসীরা এবং তুব্বা সম্প্রদায় প্রত্যেককেই রাসূলকে মিথ্যা বলেছে। অতঃপর আমার শাস্তির যোগ্য হয়েছে। আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি? বরং তারা নতুন সৃষ্টির ব্যাপারে সন্দেহ পোষণ করেছে। আমি মানুষকে সৃষ্টি করেছি, এবং তার মন নিভূতে যে কুচিন্তা করে সে সম্বন্ধে আমি অবগত আছি। আমি তার গ্রীবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী। যখন দুই ফেরেশতা ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে, সে যে কথাই উচ্চারণ করে তাই গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে। মৃত্যু যন্ত্রণা নিশ্চিত আসবে, এ থেকে তুমি টালবাহানা করতে দিন সিংহায় এবং সিংহায় ফুৎকার দেয়া হবে। এটা হবে ভয় প্রদর্শনের দিন। প্রত্যেক ব্যক্তি আগমন করবে, তার সাথে থাকবে চালক ও কর্মের সাক্ষী। তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে, এখন তোমার কাজ থেকে জবনিকা সরিয়ে দিয়েছে, ফলে আজ তোমার দৃষ্টি সূক্ষ্ম তীক্ষ্ণ। তার সঙ্গে ফেরেশতা বলবে, আমার কাছে যে আমলনামা ছিল তা এই, তোমরা উভয়েই নিক্ষেপ করো জাহান্নামে। প্রত্যেক অকৃতজ্ঞ বিরুদ্ধবাদীকে যে বাধা দিত মঙ্গলজনক কাজে, সীমা লঙ্ঘনকারী সন্দেহ পোষণকারীকে, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্য গ্রহণ করত, তাকে তোমরা কঠিন শাস্তিতে নিক্ষেপ করো। তার সঙ্গী শয়তান বলবে, হে আমাদের পালন কর্তা, হে আমাদের পালন কর্তা, তাকে অবাধ্যতায় লিপ্ত করিনি। বস্তুত সে নিজেই ছিল সুদূর ভ্রান্তিতে লিপ্ত। আল্লাহ বলবেন, আমার সামনে বাক বিতণ্ডা করো না। আমি তো পূর্বেই তোমাদেরকে আযাব দ্বারা ভয় প্রদর্শন করেছিলাম। আমার কাছে কথার রদ বদল হয় না। আমি বান্দার প্রতি জুলুমকারী নই। সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব, তুমি কি পূর্ণ হয়ে গেছো? সে বলবে, আরো আছে কি? জান্নাতকে উপস্থিত করা হবে খোদাভীরুদের অদরে। তোমাদের প্রত্যেক অনুরাগী স্মরণকারীকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে না দেখে দয়াময় আল্লাহ
তাআলাকে ভয় করত এবং বিনীত অন্তরে উপস্থিত হতো। তোমরা এতে শান্তিতে প্রবেশ করো, এটাই অনন্তকাল বসবাসের জন্য প্রবেশ করার দিন। তারা তথায় যা চাইবে তাই পাবে এবং আমার কাছে রয়েছে আরো অধিক। আমি তাদের পূর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করেছি, তারা তাদের অপেক্ষা অধিক শক্তিশালী ছিল, দেশে দেশে বিচরণ করে ফিরত, তাদের কোনো পলায়ন স্থান ছিল না। এতে উপদেশ রয়েছে তার জন্য যার অনুধাবন করার মতো অন্তর রয়েছে, এতে উপদেশ রয়েছে তার জন্য যার অনুধাবন করার মতো অন্তর রয়েছে, অথবা সে নিপৃষ্ট মনে শ্রবণ করে। আমি নবমণ্ডল, ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছু 6 দিনে সৃষ্টি করেছি এবং আমাকে কোনরূপ ক্লান্তি স্পর্শ করেনি। অতএব তারা যা কিছু বলে তজ্জন্যে আপনি সবর করুন এবং সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আপনার পালনকর্তার সব প্রশংসা পবিত্রতা ঘোষণা করুন। রাত্রির কিছু অংশে তার পবিত্রতা ঘোষণা করুন এবং নামাজের পশ্চাতেও শোনো, যেদিন এক আহ্বানকারী নিকটবর্তী স্থান থেকে আহ্বান করবে, সেদিন মানুষ নিশ্চিত সেই ভয়াবহ আওয়াজ শুনতে পাবে। সেদিন পুনরুত্থান দিবস। আমি জীবন দান করি, আমি মৃত্যু ঘটাই, আমার দিকেই সকলের প্রত্যাবর্তন। যেদিন ভূমণ্ডল বিদীর্ণ করা হবে, মানুষ ছোটাছুটি করে বের হয়ে আসবে, এটাই এমন সময় হবে, এমন সময় সমবেত করা হবে যা আমার জন্য অতি সহজ। তারা বলে তা আমি সম্যক অবগত আছি, তারা যা বলে তা আমি সম্যক অবগত আছি। আমি তাদের ওপর জোর জবরদস্তিকারী নই। অতএব যে আমার শাস্তিকে ভয় করে তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দান করুন। হে আমার জান্নাতি ভাই বোন বন্ধুগণ, আসুন আমাকে সহ আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন। আমাদেরকে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করার তৌফিক দিন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন।